নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেকেই ভাবছেন নিষ্ঠা কোর্স কমপ্লিট করা খুবই কঠিন এবং কোর্স কমপ্লিট করে কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করা যায় সেটাও অনেকে বুঝতে পারছেন না, এবং কোর্সে কী কী কোশ্চেন আসছে বা তার কীভাবে অ্যান্সার করবেন এটাও বুঝতে অনেকের সমস্যা হচ্ছে। চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো এক এক করে দেখিয়ে দিই এবং লাইভ কোর্স কমপ্লিট করে সমস্ত প্রশ্নের উত্তর দেখিয়ে দিয়ে সার্টিফিকেট ডাউনলোড করে আপনাদের দেখাবো। দেখুন, এখানে অনেক মাননীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়া আমার থেকে জানতে চেয়েছেন যে কোর্সটা কী করে কমপ্লিট হয়, একটা লাইভ প্রসেস দেখান। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কমেন্টগুলো, এই যে উত্তর দিলে খুব ভালো হয়, এবং স্যার কেমন করে উত্তরগুলো করে সফলতা পেয়েছেন যদি একটি ভিডিওর মাধ্যমে বলেন খুব উপকার হয়। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আমি দীক্ষা কোর্সেস অ্যাপটা খুলে নিয়েছি এবং এই অ্যাপে প্রথমেই যে মাই লার্নিং সেকশানে প্রথমেই যে কোর্সটা দেখতে পাচ্ছেন, এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস অফ ইলেকট্রনিক ওয়েস্ট, ই ওয়েস্ট, এই কোর্সটা আমি আগের দিনেই এনরোলমেন্ট লাইভ করে আপনাদের দেখিয়েছিলাম এবং এই কোর্সটা আমি করতে করতে 81% কমপ্লিট হয়েছে। বাকিটা আজকে লাইভ কমপ্লিট করে দেখাবো এবং 81%ও কীভাবে কমপ্লিট হলো সেটাও আপনাদেরকে আজকে ভালোভাবে বুঝিয়ে দেবো। দেখুন, কোর্সটায় ক্লিক করে নিয়ে আমি প্রথমেই অ্যাবাউট দ্য কোর্স আপনাকে দেখাবে, এরপরে আপনি লেসন সেকশানে চলে আসবেন। লেসন সেকশানে এসে দেখুন মডিউল 1-এ আমি সিলেক্ট করলাম। মডিউল 1-এ দেখতেই পাচ্ছেন যে আমার মডিউল 1টা পুরো কমপ্লিট হয়ে গেছে এবং মডিউল 1-এ জাস্ট এই কয়েকটা পিডিএফ আছে। এরপরে আমি যাচ্ছি মডিউল 2-তে। দেখুন, মডিউল 2-তে পিডিএফ ভিডিও দুটোই আছে এবং এগুলোও আমি কমপ্লিট করতে করতে গেছি, যেটা আপনারা ডান দিকে দেখতে পাবেন, এই যে এই জায়গাটায় টিক পড়ছে যেগুলো, সেগুলো কমপ্লিট হয়ে আছে। দেখুন, এখানে দেখুন অনেকগুলো পার্টই আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখুন বাকি যে পার্টগুলো আছে সেগুলো আমি আপনাদের লাইভ করে দেখাবো। দেখুন, এই ভিডিওটা পর্যন্ত কমপ্লিট হয়ে আছে এবং এখানে এর পরের যে পিডিএফটা দেখতে পাচ্ছেন, এই পিডিএফটা দেখুন 0% দেখাচ্ছে, অর্থাৎ এটা আমার কমপ্লিট হয়নি। এবার দেখুন চটপট কী করে পিডিএফটা কমপ্লিট করতে হবে। পিডিএফটার নামটা আগে দেখে নিন, রেসপন্সিবিলিটিস আন্ডার ই ওয়েস্ট রুলস। এবার দেখুন আমি পিডিএফটা ওপেন করলাম। পিডিএফটা ওপেন হতে একটু টাইম লাগছে। হ্যাঁ, পিডিএফটা দেখুন এখানে ওপেন হয়ে গেছে। এবারে জাস্ট এখানে যে নেক্সট যে অপশানটা দেখতে পাচ্ছেন না, নেক্সট অপশানটায় আপনি ক্লিক করতে বেরিয়ে যান। যদি আপনি পড়তে থাকেন তাহলে এক একটা পেজ পড়ে নিয়ে তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন, কিন্তু যদি আপনি তাড়াতাড়ি কোর্সটা শেষ করতে চান তাহলে খালি নেক্সট অপশানে ক্লিক করতে বেরিয়ে যান। দেখুন আমি যেমন পরপর ক্লিক করছি, এরকম নেক্সট অপশানে ক্লিক করতে বেরিয়ে যান। গিয়ে দেখুন লাস্ট পেজটায় যখন এসে যাবে তখন অটোমেটিক্যালি নেক্সট অপশানটা উঠে যাবে। তারপরে আপনি জাস্ট এখানে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন এই ওপরে, এই অ্যারোটাতে ক্লিক করে দেবেন। দেখুন আমি বাইরে চলে এসেছি এবং এই যে রেসপন্সিবিলিটিস আন্ডার ই ওয়েস্ট রুলস, এটাই দেখুন কিন্তু টিক পড়ে গেছে। এরপরে দেখুন আরেকটা পিডিএফ, পরের পিডিএফটা আমি চলে যাচ্ছি, যে সাস্টেনেবিলিটি অ্যান্ড লোহাস, এই যে পিডিএফটা আছে এটা দেখতে পাচ্ছেন 0% হয়ে আছে। এটা আমি আবার পিডিএফটা ওপেন করে নিচ্ছি এবং সেম যে প্রসেস দেখালাম সেই প্রসেসে আপনি চটপট কিন্তু আপনার পিডিএফটা পড়ে কমপ্লিট করে ফেলতে পারবেন। দেখুন পিডিএফটা ওপেন হয়ে গেছে। এবার দেখুন এটা 80 পাতার পিডিএফ আছে। এখানে জাস্ট আপনি নেক্সট করতে থাকুন। এর ফলে কী হবে, প্রত্যেকটা পেজ আপনার পরপর চলে যাবে এবং আপনি লাস্ট পেজে পৌঁছে যাবেন। এখানে কিন্তু মনে রাখতে হবে আপনাকে লাস্ট পেজে কিন্তু পৌঁছতে হবে, তবে কিন্তু আপনার এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা কিন্তু কমপ্লিট কোর্স হিসেবে ধরবে। দেখুন আর নেক্সট নেই, তাহলে আমি লাস্ট পেজে চলে এসেছি। এবার আমি আবার এখান থেকে এই যে ব্যাকের যে বটনটা আছে এই ব্যাকের বটনটায় আবার ক্লিক করব। দেখুন ব্যাকের বটনে ক্লিক করে কিন্তু আমি আবার আগের জায়গায় ফিরে এসেছি এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোর্সটা একটু আগে 0% কমপ্লিট ছিল সেটাই টিক পড়ে গেছে এবং কোর্সটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার। এবার দেখুন লাস্ট আর একটা ভিডিও আছে এই সাস্টেনেবিলিটি অ্যান্ড লোহাসের ব্যাপারে। এরপরেই কিন্তু আসছে অ্যাসেসমেন্ট, যেটায় আমি আপনাদের লাইভ কোশ্চেন অ্যান্সার যে আছে সেই কোশ্চেনের অ্যান্সার করে দেখাবো এবং তারপরে সার্টিফিকেটও ডাউনলোড করে দেখাবো। এরপর চলুন সাস্টেনেবিলিটি অ্যান্ড লোহাস যেটা আছে এই ভিডিওটা কিন্তু আমি চালিয়ে নিচ্ছি। দেখুন এখানে ভিডিওটা চলছে। আমি আগের দিনই আপনাদের বলেছি যে কিভাবে আপনি চটপট অর্ধেক সময়ে ভিডিওটা দেখে নেবেন, কারণ এখানে দেখুন এখানে কিন্তু কোনোভাবেই ভিডিওটাকে স্কিপ করা বা ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। দেখুন আগের দিনেই আমি ভিডিওটাকে কী করে অর্ধেক টাইমে দেখবেন সেই টিপস দিয়েছি। টিপ নাম্বার 1, আজকে দ্বিতীয় টিপস দিলাম কী করে আপনি চটপট পিডিএফের কোর্সগুলো কমপ্লিট করবেন। এবার আরও একটা টিপস, 3 নাম্বার টিপস আপনাদের দিয়ে রাখছি, যে ভিডিও দেখতে দেখতেও আপনি আপনার কাজ কীভাবে করবেন, বা ধরুন আপনি আপনার কাজের জন্য ভিডিওটা দেখার সময় পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি স্প্লিট স্ক্রিন ইউজ করতে পারেন, অর্থাৎ এই স্ক্রিনটাকেই কিন্তু দুভাগে ভাগ করা যায়। আপনার মোবাইলেই দেখবেন অপশান আছে, স্প্লিট স্ক্রিন অপশান ইউজ করে কিন্তু ভিডিওটাকে আপনি একদিকে চালিয়ে রাখতে পারেন এবং অন্য দিকটাতে আপনি আপনার যা কাজ আছে, ধরুন এই স্ক্রিনটাকে মাঝখান থেকে অর্ধেক ভাগ করে নিলেন
এদিকটাতে আপনি আপনার যে অ্যাপ আছে পছন্দসই অ্যাপ চালালেন এবং এদিকেই ভিডিওটা চলতে থাকবে। আর একটা কাজ করতে পারেন, আপনি ভিডিওটার সাউন্ডে যাতে কোনো অসুবিধা না সৃষ্টি করে তার জন্য আপনি এখানে মিউট বাটনটা কিন্তু চালু রাখতে পারেন। এরপরে কিন্তু আপনি যেমন ভিডিও চলছে সেরকম চলতে থাকবে দেখুন, কিন্তু এই ভিডিওটাও এখানে মিউট হয়ে আছে। এবার এই ভিডিওটা এখানে কমপ্লিট করেই আমি অ্যাসেসমেন্টটা নিয়ে ফিরে আসছি, যেটা আপনারা চেয়েছিলেন যে অ্যাসেসমেন্টের প্রশ্নের উত্তরগুলো আমি লাইভ করে দেখিয়ে দিই এবং সার্টিফিকেটও লাইভ ডাউনলোড করে আপনাদের দেখাই যে কিভাবে আমি সার্টিফিকেটটা পাচ্ছি। তো চলুন ভিডিওটা শেষ করে নিয়ে অ্যাসেসমেন্ট পর্বে ফিরছি। দেখুন মডিউল 2 এর এই লাস্ট ভিডিওটা আমি কমপ্লিট করে নিয়ে চলে এসেছি এবং এখানে দেখুন কমপ্লিটেডের টিকও পড়ে গেছে। এবারে মডিউল 3 অ্যাসেসমেন্টে যাব, যেটায় আপনাদের লাইভ কোশ্চেন অ্যান্সার কী আসছে এবং কীভাবে কোর্সটা কমপ্লিট হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন। চলুন আমি অ্যাসেসমেন্টে ক্লিক করে নিয়েছি। আর দেখুন অ্যাসেসমেন্ট এখানে এখনও 0 দেখাচ্ছে। এবার অ্যাসেসমেন্টে ক্লিক করলে আমার সামনে কোশ্চেন আসবে। দেখুন এখানে দিয়েই দিচ্ছে যে স্টে ক্ল্যাম অর্থাৎ শান্ত থাকুন, এবং অ্যাটেম্প্ট অ্যালাউড দিচ্ছে এখানে, মাত্র 3 বার অ্যাটেম্প্টই আপনি অ্যালাউ করতে পারবেন। গ্রেডিং মেথড হাইয়েস্ট স্কোর যেটা সেটা আপনি করতে পারবেন। 15-এর মধ্যে 10.5 আপনাকে পেতেই হবে, অর্থাৎ 70% মার্কস আপনাকে পেতেই হবে। এবার আমি স্টার্ট অ্যাসেসমেন্ট করছি। দেখুন এখানে প্রথম অপশান দিয়েছে যে হ্যাজার্ডাস এলিমেন্ট ফাউন্ড ইন মেডিকেল ইকুইপমেন্ট লাইক থার্মোমিটার ইজ, থার্মোমিটারে কোন হ্যাজার্ডাস এলিমেন্টটা পাওয়া যায়। এখানে দেখুন অপশান আছে মার্কারি, বেরিয়াম, লিড এবং আর্সেনিক। এখানে দেখুন কোন অপশানটা হবে, আপনারা বুঝতেই পাচ্ছেন এখানে মার্কারিটা হবে। তাহলে আমি মার্কারিটায় টিক দিলাম, দিয়ে দেখুন নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে দেখুন ভ্যালুয়েবল কমোডিটি ফাউন্ড ইন ওয়্যার ইজ, অর্থাৎ তারের মধ্যে কোন ভ্যালুয়েবল কমোডিটিটা পাওয়া যায়। আমরা জানি দেখুন এখানে যা যা অপশান আছে এর মধ্যে কপারটাই হবে, কারণ আমরা দেখেছি তারের মধ্যে তামা থাকে, তাই কপার। এবার আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে দেখুন 70% অফ ই ওয়েস্ট জেনারেটেড ইন ইন্ডিয়া কামস ফ্রম, বলছে 70% যে ই ওয়েস্ট আছে ইন্ডিয়াতে সেটা কোথা থেকে আসে। এ অপশান দিয়েছে দেখুন কম্পিউটার, বি মেডিকেল ইকুইপমেন্ট, সি হচ্ছে টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট, আর ডি হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। তাহলে এখানে বুঝতেই পাচ্ছেন যে কম্পিউটার ইকুইপমেন্ট থেকে 70% অফ ই ওয়েস্ট আসে। তাহলে এটা আমি দিয়ে দিলাম এই অপশান। এবারে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখুন কোশ্চেন নাম্বার 4। এখানে বলছে দি ডিফারেন্ট হাউসহোল্ড ওয়েস্টস হুইচ আর কালেক্টেড ডিউরিং হাউসহোল্ড অ্যাক্টিভিটিস লাইক কুকিং, ক্লিনিং এক্সেট্রা আর নোন অ্যাজ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, ডোমেস্টিক ওয়েস্ট, কমার্শিয়াল ওয়েস্ট না এগ্রিকালচারাল ওয়েস্ট। তাহলে হাউস হোল্ড অ্যাক্টিভিটি যেহেতু বলছে তাহলে সেটা ডোমেস্টিক্যাল ওয়েস্টই হবে, বুঝতে পারছি আমরা। তাহলে অপশান বিটা আমি এখানে দিয়ে দিলাম। দেখুন এরপর আমি আবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখুন কোশ্চেন নাম্বার 5 বলছে দি এনভায়রনমেন্টালি সাউন্ড মেথড ইউজড ফর ই ওয়েস্ট ডিসপোজাল ইজ বার্নিং, রিসাইকেল, রিইউজ, ল্যান্ডফিলস। তাহলে এক্ষেত্রে আপনারা বুঝতেই পাচ্ছেন যে অপশান বি রিসাইকেল অপশানটা হবে। এরপরে আমি চলে যাচ্ছি আবার নেক্সট কোশ্চেনে। দেখুন 6 নম্বর কোশ্চেন। এখানে বলছে দি গোল অফ রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশন ইজ, গোল নাম্বার এখানে দিচ্ছে অপশান এ 9, অপশান বি 6, অপশান সি 16 এবং অপশান ডি 12। তাহলে এক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন আপনারা এটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট থেকে কোশ্চেনটা এসছে, এটা গোল নাম্বার 12 অপশান ডি হবে। তাহলে অপশান ডি দিয়ে আমি আবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 7। এখানে বলছে দি ফেমাস ইন্ডিয়ান কোম্পানি অবলিক ম্যানুফ্যাকচার ইন দি ফিল্ড অফ ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ডিভাইসেস, বলছে যে ফেমাস ইন্ডিয়ান কোম্পানি কোনটা আছে ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যাল ডিভাইসেসের মধ্যে, ভিডিওকন, সনি, অ্যাপেল, স্যামসাং। তাহলে এখানে দেখতেই পাচ্ছেন যে অপশান এ ভিডিওকন হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি। এরপর আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখুন কোশ্চেন নাম্বার 8। এখানে ই ওয়েস্ট স্ট্যান্ডার্ডস ফর এক্সেস ওয়েস্ট, ইলেকট্রনিক ওয়েস্ট, এক্সক্লুসিভ ওয়েস্ট, এনভায়রনমেন্টাল ওয়েস্ট। তাহলে ই ওয়েস্ট বলতে কি বোঝাচ্ছে? ই ওয়েস্ট বলতে এখানে দেখুন অপশানে ইলেকট্রনিক ওয়েস্ট, এক্সক্লুসিভ ওয়েস্ট, এনভায়রনমেন্টাল আর এক্সেস। তাহলে এখানে ইলেকট্রনিক ওয়েস্ট বোঝাচ্ছে, তাহলে অপশান এ। এরপর আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 9। দি মোস্ট হার্মফুল মেটাল রিলিজেস ডিউরিং দি ইনফর্মাল ম্যানেজমেন্ট অফ ই ওয়েস্ট ইজ,
বলছে সব থেকে হার্মফুল মেটাল ওয়েস্ট কোনটা বেরোয় এই ই ওয়েস্ট ম্যানেজমেন্টের সময়। অপশান এ দিয়েছে কপার, অপশান বি অ্যালুমিনিয়াম, অপশান সি আয়রন, অপশান ডি লেড। তাহলে এখানে বুঝতেই পারছেন আপনারা যে লেড অপশান ডি হচ্ছে ঠিক উত্তর। এবারে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখুন, কোশ্চেন নাম্বার 10। এখানে বলছে রিজনস ফর ওভার কনজামশন অফ রিসোর্সেস আর, বলছে যে ওভার কনজামশন অফ রিসোর্সের প্রধান কারণটা কি না লাইফস্টাইল চেঞ্জেস, রাইজ ইন ইনকাম লেভেলস, ইনক্রিজড রেট অফ অবসোলেন্স অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স গুড। তাহলে আর ডি অপশান ডি দিয়েছে অল অফ দিস। এক্ষেত্রে আমি অল অফ দ্য অ্যাবভ অপশানটা চুজ করলাম। এরপর দেখুন নেক্সট কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 11। এখানে দেখুন দি টোটাল ই ওয়েস্ট জেনারেটেড অ্যাক্রস দি ওয়ার্ল্ড ইজ 40 মিলিয়ন টন, 10 মিলিয়ন টন, 32 মিলিয়ন টন আর 25 মিলিয়ন টন। এক্ষেত্রে আমি 40 অপশান এটা চুজ করলাম। এরপর দেখুন নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে দেখতে পাচ্ছেন যে কোশ্চেনটা দিয়েছে দি ই ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড হ্যান্ডলিং রুলস 2012 ওয়ার অ্যামেন্ড ইন দি ইয়ার 2016, 2015, 2013 অ্যান্ড 2014। তাহলে এক্ষেত্রে আমি অপশান এ 2016টা চুজ করলাম। এরপর দেখুন নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 13। ইমপ্রপার ডিসপোজাল অফ ই ওয়েস্ট হার্মস। ইমপ্রপার ডিসপোজাল হলে ই ওয়েস্টে কী ক্ষতি হয়? এয়ারে, ওয়াটার, সয়েল আর অল অফ দিস। তাহলে অল অফ দিস এখানে অপশানটা আমি চুজ করছি। এবারে আমি আবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এবার দেখুন ইন 2016 হুইচ কন্টিনেন্ট প্রডিউসড দি ম্যাক্সিমাম ই ওয়েস্ট, অর্থাৎ 2016 সালে কোন কন্টিনেন্টে সব থেকে বেশি ই ওয়েস্ট প্রডিউস করেছে? তাহলে অপশান এ দিয়েছে ইউরোপ, অপশান বি আফ্রিকা, অপশান সি নর্থ আমেরিকা এবং অপশান ডি এশিয়া। তাহলে এক্ষেত্রে আমি অপশান ডি এশিয়া চুজ করছি। এরপরে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এবার দেখুন কোশ্চেন নাম্বার 15। দি নাম্বার অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস SDGs আর 17, 15, 14, 19। তাহলে এক্ষেত্রে আমি অপশান এ 17 উত্তরটা চুজ করছি। এবারে রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করছি আমি। এখানে দেখুন কোশ্চেন 1, 2, 3, 4 করে পরপর দিয়েছে সামারি অফ অ্যাটেম্পট। আমি সবকটা কোশ্চেনই এখানে অ্যাটেম্পট করেছি। এখানে 15টা কোশ্চেন দিয়েছিল, 15টা কোশ্চেনই আমি অ্যাটেম্পট করেছি। এবারে আমি এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করছি। দেখুন ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে এখানে এরকম একটা পেজ আসছে, কনগ্র্যাচুলেশনস ইউ ওন বলে লেখা দিচ্ছে এবং এরপরে দেখুন দেখাচ্ছে যে আমার স্কোর 15তে 15, অর্থাৎ আমি 100% স্কোর করতে পেরেছি এবং সাবমিটেড দিয়ে আজকের ডেট দেখাচ্ছে দেখুন 28শে মে 2026, 3:05 PM। এখানে আপনারা উপরেও দেখতে পাচ্ছেন 3:05 বাজে এবং এই সবেমাত্র আমি সাবমিট করেছি। এবার চলুন এর যে সার্টিফিকেটটা সেটা আমি আপনাদের ডাউনলোড করে দেখিয়ে দিই। তাহলে আপনারা দেখতেই পেলেন আমি আপনাদের সামনে লাইভ অ্যাসেসমেন্ট করে, লাইভ পরীক্ষা দিয়ে সেই পরীক্ষার অ্যান্সার করে 100% মার্কস স্কোর করে এবারে চলে এসেছি সার্টিফিকেট ডাউনলোড করতে। এবার দেখুন আমি সার্টিফিকেট সেকশানে চলে এসেছি এবং সার্টিফিকেটে ক্লিক করছি। এখানে দেখুন একটা রিভিউ জানতে চাইছে, এই রিভিউটা দেওয়ার পরেই কিন্তু আমি সার্টিফিকেটটা পেয়ে যাব। চলুন এখানে আমি রিভিউটা দিয়ে নিই। দেখুন এখানে আমি 5 স্টার রেটিং দিয়ে এবং রিভিউ লিখে সাবমিট রিভিউয়ে ক্লিক করলাম। এবার দেখুন রিভিউ সাবমিটেড সাকসেসফুলি এখানে দেখিয়েই দিচ্ছে এবং এরপরে দেখুন আমি সার্টিফিকেট পজিশানে ক্লিক করছি। তাহলে দেখুন এইমাত্র আপনাদের সামনে আমি লাইভ যে কোর্সটা কমপ্লিট করলাম সেই কোর্সটার সার্টিফিকেট এখানে নিয়ে চলে এসেছি। সার্টিফিকেটটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে সাবজেক্টটাও দেখতে পাচ্ছেন, এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস অফ ইলেকট্রনিক ওয়েস্ট ই ওয়েস্ট। এই টপিকের ওপর আমি এইমাত্র কোর্সটা কমপ্লিট করেছি এবং আগের দিনেই এই কোর্সটাতে আমি এনরোলমেন্ট করেছি। সব লাইভ প্রসেস আপনাদের দেখালাম। এবার চলুন গিয়ে দীক্ষা কোর্সেস অ্যাপে গিয়ে দেখি যে আমার এই কোর্সটা 100% কমপ্লিট হয়েছে কিনা। দেখুন আমি আবার দীক্ষা কোর্সেস অ্যাপে চলে এসেছি এবং দেখতেই পাচ্ছেন এই কোর্সটা আমি কমপ্লিট করছিলাম, এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস অ্যান্ড ইলেকট্রনিক ওয়েস্ট। এখানে দেখুন 100% কমপ্লিট কিন্তু এখন দেখিয়ে দিচ্ছে কোর্সটা, অর্থাৎ আমি কিন্তু সাকসেসফুলি এই কোর্সটা কমপ্লিট করেছি এবং এর সার্টিফিকেটও আমি হাতে পেয়ে গেছি। তাহলে আপনারা দেখতেই পেলেন যে কোর্স কীভাবে লাইভ কমপ্লিট করে সার্টিফিকেট হাতে পাওয়া যায়। আপনাদের এটা কোয়ারি ছিল এবং অনেকেই জানতে চেয়েছিলেন, আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে এরকম একটা ভিডিও দিতে। তাহলে আপনারা আপনাদের ভিডিওটা পেয়ে গেলেন।
আশা করি এটা আপনাদের এবং অন্য আরও যারা চাইছিলেন তাদের সকলেরই এই ভিডিওটা উপকারে আসবে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা আর কোন কোন বিষয়ে কোর্স কমপ্লিট করার ভিডিও চাইছেন সেটাও আমাকে জানান। এছাড়াও নিষ্ঠা কোর্স ছাড়াও অন্য কোনো বিষয়ে ভিডিও চাইলেও আমাকে কমেন্ট করে জানান। আপনার কমেন্ট দেখে ভিডিওটা বানানো সম্ভব হলে কিন্তু আমি অবশ্যই আপনাকে ভিডিওটা বানিয়ে সাহায্য করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।